কৃষ্ণনগরের বাসিন্দা স্বপন তার মা প্রমীলাকে নিয়ে তাদের ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। প্রমীলা মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে, আর স্বপন সাপের খেলা দেখিয়ে যা রোজগার করত তাতে দুই বেলা তাদের পেট ভরত না বললেই চলে। ওমা, মা, এক ঘটি জল দাও দেখি। উফ, প্রচন্ড গরমে ছাতি অবধি ফুটি ফাটা হয়ে গেল যে। উফ, কি গরম! উফ বাবা বাবা। এনে এনে কিরে, বলি আজকে দুপুরবেলাতেই যে বাড়ি ফিরে এলি, আজকেও বুঝি? সেই ওই একই ব্যাপার মা, আজকাল আর ওই সাপের খেলা কেউ দেখতে চায় না, বুঝলে? সবাই নাকি ওই ভয় পায়। এইভাবে কি আর দিন কাটে বাবা? তার মধ্যে আজকে আবার ঘোষদের বাড়ির কাজটাও গেল, বুঝলি? ও মা, কেন, সে কি গো? তুমি যে বলতে ওরা তোমায় বেশ ভালোবাসে। দূর, কচু ভালোবাসা! কি এমন করেছিলাম? হ্যাঁ, কি এমন করেছিলাম? একদিন দুটো মাছ, একদিন মশলা, আরেকদিন সবজি আঁচলে করে সরিয়ে এনেছিলাম, ব্যাস। আর কিছু করেছি? ও মা, কি কিপটে! বলে কিনা তোমার স্বভাব খারাপ, মরণ দশা। যার যত পয়সা তার তত ছোট মন, বুঝলে মা? মনে হয় এদের যেন গায়ে সাপ ছেড়ে দিই, তবেই বেটারা জব্দ হবে। এই পেয়েছি, একেই বলে প্রমীলার বুদ্ধির মার। এক থাবাতেই সব সাবান। চল 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 চল, ঘরে গিয়ে সব বলছি। হ্যাঁ, এই দাঁড়া, বড়ি তোর সাহস তো কম নয়। ও মা, কেন গো? হ্যাঁ, কেন গো বড় গিন্নি? আমি কি এমন করলাম যে এমন করে বলছো? কি করলাম বলি? কালকে যখন তুই এলি তখন রান্নাঘরে বড় বড় 8টা কই মাছ রাখা ছিল। তুই কাজ সেরে যেতে বাকি 4টে মাছ উধাও হয়ে গেল। কই মাছ? কই মাছ আবার কি গো? হ্যাঁ, সে আবার কি মাছ? আমরা গরিব মানুষ, আমরা মাছ কাকে বলে তাই জানি না। আর তুমি আমার উপরে সন্দেহ করছো বড় গিন্নি? হ্যাঁ, না 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 না, সন্দেহ নয়, নিশ্চিত ভাবে বলছি। তুই সইরেছিস মাছগুলো। আর শুধু আজকে নয়, অনেক দিন ধরেই চলছে এই জিনিস। সন্দেহ করছো তুমি আমার উপর? মাগো, তুমি চোর বলছো আমায়? আমি কিচ্ছু করলাম না। তুমি? হ্যাঁ, 100 বার বলছি, 1000 বার বলছি। বলি জিনিসের তো আর ঠ্যাং গজায় না যে তোর পেছন পেছন সব চলতে থাকবে। তাই তোকে স্পষ্ট বলে দিচ্ছি, আর তোকে এই বাড়িতে কাজে আসতে লাগবে না। ও মাগো, সাপ! এই যে দেখছি গোখরো! ওরে বাবা রে! ভয় পাবেন না বড় গিন্নি, এই প্রমীলার প্রাণ থাকতে আপনার পরিবারের কেউ কিচ্ছুটি করতে পারবে না। কে আছো? কই গো? মরে গেল, উড়ে বাঁচাও, সাপ! প্রমীলার ডাক শুনে কোথা থেকে যেন সেখানে নায়কের মতো হাজির হলো স্বপন। যদিও স্বপন যে প্রমীলার ছেলে এটা কিন্তু কেউ জানতো না। কিসের চিন্তা, কিসের ভাবনা, কিসের এত ভয়? সাপের বন্ধু স্বপন থাকতে হয় হবে নিশ্চয়। ছু, এই বাবা গোকরো, আয় এদিকে আয়। ক্ষমা করো নাগ দেবতা, ক্ষমা করো। ওরে বাবা, দিল বুঝি কামড়ে, দিল।
আরে কি মাসিমা, ভয় কিসের? সাপকে তো ভালোবাসতে হয়, ভয় পেলে দূরে ঠেলে দিতে নেই। আয় বাবা আয়, চো চো চো, আয় আয় আয়, আয় বাবা আয় আয় আয়। ওরে ভাই, এটা পাখি না সাপ? একশো বলেই ছবি করে দেবে। মা মনসা রক্ষে করো, রক্ষে করো। হ্যাঁ, মিছেই করো ভয়। মনসা দেবীর মানসপুত্র স্বপন থাকতে হবেই জয় 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 জয়। আয় বাবা আয় আয়, আয় বাবা আয় আয়। এ কি চমৎকারী আতশবাজি, নাকি জাদুই কারসাজি! বিষাক্ত গোগ্র বিড়ালের মতো কাবু হয়ে গেল কিভাবে? আমি মা মনসার মানসপুত্র বলেছিলাম না গিন্নিমা? সাপ আর মানুষ কি আলাদা? সবই ওই ভালোবাসা। সত্যি সত্যি আজকে বোঝা গেল প্রমীলা কাকিমা আমাদের কত ভালো চায়। নিজের প্রাণীর কথা না ভেবে উফ উফ, এই ভেবে আমার চোখে জল এসে গেল। আর এই যে ছোকরা, তুমি তো অদ্ভুত গো। এই নাও 10 টাকা নাও, মিষ্টি কিনে খেও। যাও এবার যাও। কেবল 10? আপনাদের তিনজনের প্রাণের দাম কেবল 10? ছি 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 ছি, নিজেদের এতটাও সস্তা ভাববেন না দয়া করে। ওমা, এটা তো খুশি হয়ে দিলাম। আমাদের প্রাণের দাম হবে কেন? ছোট মুখে বড় কথা কয়ে ফেললুম ছোট বাবু, কিন্তু আপনারা তো মহান মানুষ বলুন, অনেক বড় মন আপনাদের। গরিবের ছেলে আপনাদের প্রাণ বাঁচালো। দিয়ে দিন না 50 টাকা, 50 টাকা দিয়ে দিন না। ও না থাকলে তো আজকে এতক্ষণে। আচ্ছা 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 আচ্ছা, এই নাও ভাই, 50 টাকা রাখো। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। কি দেখলি তো তোর মায়ের বুদ্ধির কেমন জোর? উফ মা উফ, সত্যি সত্যি তুমি যা বুদ্ধি লাগিয়েছ না! সুযোগ বুঝে আমাদের পোষা জাত গোত্রটাকে বোতলে এনে ঘরের মধ্যে ছেড়ে দিয়েছিলে, ব্যাস। সাপের ভয় বড় ভয় বাবা, যতই সাহসী হোক না কেন। দেখলি তো বাপ বাপ করে কেমন 50 টাকা ছেড়ে দিল। কেউ তো জানেই না যে আমাদের সাপের বিষ আগের থেকে বের করা থাকে। তাহলে বুঝলি তোর মা কত চালাক বল দেখিনি। ওসব চালাকি বুঝি শুধু তোমার? আমি যে ঠিক সময় ঠিক জায়গায় ঘাপটি মেরে বসে রইলাম আর তুমি ডাকতেই টুক করে হাজির হলাম, সেটা বুঝি কিছু না মা? হ্যাঁ, আমার শোভনা বাবা, তাই তো বলি তুই আর আমি থাকলে সাথে মাল্লু কমাবো হাতে হাতে। পরের নিশানা মল্লিক বাড়ি। ব্যাস, শয়তানি বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রমীলা আর তার ছেলে মিলে মল্লিক বাড়ি, মণ্ডল বাড়ি, আরো অনেক বাড়িতে এইভাবেই সাপের মাধ্যমে টাকা হাতাতে শুরু করলো। আর এইভাবেই তাদের টাকার লোভ আরো আরো বাড়তে শুরু করলো। সেদিন ঘোষাল বাড়িতে ঢুকেই সাপ সাপ, ওরে বাবারে, ওরে বাবারে, সাপ সাপ, কে কোথায় আছো? খেয়ে নিল গো, সাপে খেয়ে নিল। উড়ি বাবারে, উড়ি বাবা, সাপ সাপ।
বাপের জন্মে কি দাদুর জন্মে কোনোদিনও ঘরে সাপ ঢোকেনি, আর আজকে ওরে বাবারে বাঁচাও বাঁচাও, কেউ তো বাঁচাও, ওরে বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। চিন্তা করবেন না বাবু, গিন্নিমা এই প্রমিলার প্রাণ থাকতে আপনাদের গায়ে আঁচড় অব্দি আসতে দেবে না। এই 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 বাঁচাও, কে আছো? কেউ কেউ আমার দাদা বাবু আর গিন্নিমাকে বাঁচাও। প্রমিলার হাঁক শুনে কাছে লুকিয়ে থাকা স্বপন এক লাফে এসে সাহসের সাথে ঘরে ঢুকে সাপটাকে হাতে পেঁচিয়ে সদর্পে বাইরে এসে দাঁড়ালো। তুমি কে কে ভাই? সাক্ষাৎ নাগরাজ বুঝি? তোমার ভয় নেই? বাবা বাবা, এই এতটুকু ছেলে আর এত সাহস! বাহ ভাই বাহ বাহ, তোমার মতো ছেলেই তো এখন দেশে 10-এর দরকার। এটা সাপ বাঘ নয় তো, তবে এত ভয় কিসের? সাপ হলো মানুষের বন্ধু, এদেরকে ভয় পেতে নেই, ভালোবাসতে হয়। এই দেখো এটাকে আমি গলায় জড়িয়ে নিলাম। হৈমহার বিজন মন্ত্রমুগ্ধের মতো স্বপনের কথা শুনলেও প্রমিলার মুখে কিন্তু তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বপন কিন্তু ততক্ষণে গলায় সাপটা জড়িয়ে ফেলেছে। ওটা গোখরো নয়, ওটা। ভয় পাবেন না কাকিমা, একই মহাদেব গলায় সাপ জড়িয়েছিলেন, আর একই আমি জড়িয়েছি। বুঝতে পেরেছেন? তার মানে এই সাপটা কতটা বন্ধু আমার। ওরে গাধা, ওটা আমাদের গোখরো নয়। শান্ত থাকুন। কি বা গোখরো, কি বা কেউটের জাত, এই স্বপনের ভালোবাসায় সব কুপকার। তোর কষ্ট হচ্ছে না তোরে? ওগো, এ তো সাধারণ কেউ নয়, এ সাক্ষাৎ মা মনসার দূত। নমো 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 নমো। হে ভগবান, ওরে বুড়বক, ওটা ওই সাপ নয়। গোখরো ওখানে, তবে এটা কেউটে, ওটা কেউটে, এটা আমাদের ছাড়া সাপ নয়। ওরে বাবা, কেউ আমার ছেলেকে বাঁচাও, রে। ছেলে? তার মানে? আর তোমাদের ছাড়া সাপ মানে? এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। ঘাট হয়েছে, আমার ভুল হয়ে গেছে। এটা আমারই ছেলে স্বপন, আর আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই তোমাদের ঘরে আমাদের পোষা সাপ ছেড়েছিলুম, কিন্তু এটা সেই সাপ নয়। বেটা বাটপার! ও, এর আগেও তাই এরকম ঘটনা অনেক জায়গায় হয়েছিল। ঘরে সাপ পাওয়া যায়, আর পরে একটা ছেলে এসে সেই সাপকে ধরে। ওরে বাবা রে! ও মা গো, গিলে দিল গো, ওরে বাবা রে, ওরে বাবা, আমি চললাম মা, আমি চললাম, গিলে দিল গো, বাবা রে মা, চললাম আমি। ওরে স্বপন, আমার স্বপন, বাবা চোখ খোল, আরে ডাক্তার ডাকো, কেউ ডাক্তার ডাকো, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও তোমরা, স্বপন রে।